আমরা ছাত্র দখল করেছে, উক্রে ফেলে দেবো ইনশাল্লাহ। দাঁড়িয়ে দেয় না হওয়া পর্যন্ত আমরা একটাই খবর হয়েছে, আমাদের ভাই আহত হয়েছে। আমরা সুস্থ অবস্থায় ঘরে ফিরে যেতে চাই না। সবাই হাত তুলে বলেন আমাদের ভাই অসুস্থ হয়েছে, আমরা সুস্থ অবস্থায় ঘরে ফিরে যেতে চাই না। আর যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আমাদের ভাইদেরকে গুলি করেছেন, আহত করেছেন, মনে রাখবেন রক্তের মতো রক্ত নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই কথা আমরা কামড়ের কামড় মাথায় বেঁধে বাসায় ছেলে মেয়েদেরকে বলে এসেছি, যদি দাবি আদায় না হয় ঘরে ফিরে আসবো না, হয়তো মারবো নতুবা জেলে যাবো, দুইটা চারটা হবো ইনশাল্লাহ। আমরা যেখানে রেশনের দাবি নিতে এসেছি, আমরা কি সরকারের কোনো ব্যাঘাত করাতে এসেছি? আমরা কি বলেছি আমাদেরকে নতুন করে চাকরি দেন? আমরা বলি নাই। একটা মহান স্বৈর শাসকের দলাল বর্তমান পুলিশ প্রশাসনের মধ্যে আছে, কিছুগুলো চাটাই করা হয়েছে, আর কিছুগুলো ওই হাসিনার কুত্তা আক্রমণ করা হয়েছে। গুলি করবেন, কয়জন গুলি করবেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়, যতক্ষণ পর্যন্ত আমার হাতের গায়ে ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে যাবো ইনশাল্লাহ। যত বিভাগের মানুষ আছে, আমি হচ্ছে কিছুক্ষণ আগে কথা বলেছি, ভাইজান আমাদেরকে গুলি করা হয়েছে, আরো গুলি খাও, রক্ত দেওয়া তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। পুলিশ ভাই আমাদেরকে, আমি বলেছিলাম আমাদেরকে চোখ রান্নাকে দেখাবেন না, অস্ত্র দেখাবেন না, অস্ত্র দেখানো পিঠটা 25 আগস্ট দেখাইছেন তো কার নাই ভাই? আমরা বৈধ দাবি নিয়ে এসেছি, আমাদের দাবি মানতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দাঁড়িয়ে না হওয়া পর্যন্ত একটা কিছু না, আমাদের ভাইয়ের রক্ত আমরা বিদায়